নবীজির এটা একটা বিশেষ দোয়া ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তৌফিক দেন, আপনি সাহায্য করেন। আইননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে নবীজি বলছেন, ইন্নী উহিব্বুকা মুআজ, আমি তোমাকে খুব ভালোবাসি। লা তানসা হাযাদ দুআ, ভালোবাসা নিয়ে বলতেছি মুআজ, কখনোই এই দোয়াটি পড়তে ভুলো না। এই দোয়াটাই এটা, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, বিশেষ করে যারা নওজোয়ান, সবাইকে বলতেছি, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে একজনও, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া কেউই না, উপরে নিচে স্টেজে, আমি সবার জন্য নিষেধ করলাম। আমার এটা আদেশ, এটা অনুরোধ না, আমি এটা আদেশ করলাম। অতএব একজনও, এরপরে আমার যাকে নজরে পড়বে তারে ধমক দেব, চেষ্টা করবো উঠায় দিতে, বাইর করে দিতে। না হয়তো এখানকার সিকিউরিটি লোক ডাক মুজে আপনারা উঠাই দেওয়ার জন্য। আর যদি আপনি নিজে রাগ করে চলে যান তো আলহামদুলিল্লাহ, যাইতে পারেন, এত আমার কোনো সমস্যা নেই। যদি বলেন যে হুজুর আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তা আপনার মতো বেডৈত্রেও আমি বললাম না, বুঝেন নাই, তেমন কোনো অসুবিধা নাই। কিন্তু মোবাইল হাতে ধরে কোনো পেরেশানি করা যাবে না, এতে দিল জমে না। সমস্যা কি? মনোযোগ হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন এটা, এই দুইটা জিনিস জরুরি। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখনই আমার কোরআন পড়া হয়, বলা হয়, আল্লাহ তাআলা বলেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই দুইটা আল্লাহর আদেশ। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তো আল্লাহ পাক বলছেন অবশ্যই তোমাদের উপর রহমত বর্ষিত হবে। তাফসিরে রুহুল মাআনিতে আছে, রহমত বর্ষিত হবে মানে ইউওয়াফিকুত তাআ, আল্লাহ তাআলা আল্লাহর কথাগুলো মানবার, আনুগত্য করবার, আমল করার তৌফিক দান করবে। এটাই রহমত, এটাই রহমত। এমনি কম বেশি ইসলামের মোটা দাগের কথাগুলো আমরা সকলেই জানি, পাপী ইমানদার সবাই জানে। 10 বছর ধরে যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তিনিও জানেন যে নামাজ 5 ওয়াক্ত। এমন মুসলমানকেও জিজ্ঞেস করলে সে বলবে নামাজ 5 ওয়াক্ত। তো এটুকু জানা তো উনি জানেন, কিন্তু এই জানার সার্থকতা কি? 365 দিনে, খোদার 1 বছরে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, তাকেও যদি জিজ্ঞেস করেন তো সে বলবে ফজরের নামাজ ফরজ। এটা সে জানে, এমন না যে মুস্তাহাব, নফল, করলে ভালো, না করলে অসুবিধা নাই, এটা সেও মনে করে না, সেও মনে করে ফরজ। তাহলে এইটুকু জানার দ্বারা তো ফায়দা হলো না। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সুদের লেনদেন করে, সুদের আয় উপার্জন করে, এমন সুদখোর ব্যক্তিও জানে এটা হারাম। তাহলে এইটুকু জানা তো উনিও জানে, কিন্তু এই জানার সার্থকতা কি? তাইলে এই জন্য বললাম ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলেন আমার কথা ধারাবাহিক মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে অবশ্যই তোমাকে আল্লাহর পক্ষ থেকেই আমলের, মানার তৌফিক দেওয়া হবে। দেখেন, এটা বহুত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, তিনি প্রত্যেক নামাজের পরে এই দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। নবীজির এটা একটা বিশেষ দোয়া ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনার জিকির, আপনার কৃতজ্ঞতা এবং আপনার ইবাদত সুন্দরভাবে করতে আপনি আমাকে সাহায্য করেন। আল্লাহ তৌফিক দেন, আপনি সাহায্য করেন। আইন্নী,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে নবীজি বলছেন, ইন্নী উহিব্বুকা, মুআজ আমি তোমাকে খুব ভালোবাসি, লা তানসা হাযাদ দুআ, ভালোবাসা নিয়ে বলতেছি মুআজ, কখনোই এই দোয়াটি পড়তে ভুলো না। এই দোয়াটাই এটা, আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর কাছে তৌফিক চাইতে হয়, ইবাদতের তৌফিক চাইতে হয়। কেন বছরের পর বছর নামাজ পড়তে মন চায় না? কলিজা এমন বদনসিব হয়ে গেল কেন? এই কপাল সেজদা দিতে মন চাইবে না কেন দোস্ত? আল্লাহ তাআলা তোমাকে এমন বঞ্চিত করলেন কেন? মালিকের সেজদা থেকে বঞ্চিত করলেন কেন? আল্লাহর নাম মুখে উচ্চারণই হয় না কেন? দুনিয়ার কত প্রয়োজনে কত নাম আমরা বলতেছি, কিন্তু রবের নাম উচ্চারণ হয় না কেন? এটা দুর্ভাগ্য, দুর্ভাগ্য। দুনিয়া আল্লাহ তাআলা সবাইকে ভোগ করতে দেয়, কিন্তু আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি, আল্লাহর ইবাদত, আল্লাহর পথে চলা, আখিরাতের পথ পাওয়া, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা, জান্নাতে যাওয়ার মেহনত, খোদার কসম বাপ, আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দান করে। বাত আল্লাহ সবাইরে খাওয়ায়, দুনিয়া আল্লাহ সকলকেই দেয়, কিন্তু হেদায়েত, পরিবর্তন, জীবনটা আখিরাতমুখী গঠন, এটা আল্লাহ যাকে ইচ্ছে করে, পছন্দ করে, তাকে দেয়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি প্রচন্ড চাইলেও হেদায়েত দিতে পারবেন না। চূড়ান্ত হেদায়েত আমি যাকে চাই, আমি আল্লাহই দিয়ে থাকি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আর কে কে হেদায়েত পাবে এটা আল্লাহই ভালো চান।